গতকাল এক আপু আমাকে মেসেজ করে যে, "ভাই আমার পাসপোর্ট এম্বাসিতে জমা আছে। যে কারণেই হোক তিনি তার পাসপোর্টটি উইথড্র করতে চাচ্ছে। তিনি যেভাবেই হোক জেনে গেছে যে তার ভিসা হবে না বা তার মালিক বা মাধ্যম তার সাথে আর যোগাযোগ ছিন্ন করছে। তো এমন অবস্থায় তিনি চাচ্ছেন যে তার পাসপোর্টটা তিনি উইথড্র করবে।" একটা কথা আপনাদের মনে করিয়ে দিই, পাসপোর্ট উইথড্র করা মানে হচ্ছে আপনার সম্পর্ক সাথে ইতালি এম্বাসির সাথে আপনার ভিসার যে সম্পর্ক বা আবেদন ছিন্ন করতে চাচ্ছেন। মানে উইথড্র করতে চাচ্ছেন। এটা কিন্তু আর ভিসা যদি উইথড্র করে ফেলেন সেটা কিন্তু আর ভিসার প্রসিডিউর হবে না, আগাবে না সামনে। তো তিনি সেটা জানেন। তো তিনি জানতে চাচ্ছেন সেটা কিভাবে উইথড্র করবেন। ইটালি এম্বাসি পেজ আছে আমার কাছে। এই যে সামনে দেখেন এই যে এখানে ইটালি এম্বাসি পেজ আ ঢাকা অবস্থিত যে এম্বাসি পেজটা। তো সেখানে আ এপ্রিল ২৯ তারিখ ২০২৪ সালে প্রায় ১ বছর ১.৫ বছরের কাছাকাছি হয়ে গেছে। তিনি এম্বাসি একটা পোস্ট করছিল। সে পোস্টে তারা বলছিল যে যাদের পাসপোর্ট উইথড্র করার দরকার তারা একটা অ্যাপ্লিকেশন করে ইমেইল করবেন। ইমেইলটা আমি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে দিয়ে দিব। ঠিক আছে? এইখানে। এই ইমেইলে বরাবর একটা ইমেইল করবেন। যেখানে আ উল্লেখ থাকবে আপনার পাসপোর্ট নাম্বার এবং আপনার যে রিসিপ্টটা আছে, যে ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার। ইমেইল করবেন। ইমেইল করবেন কোথায়? এই যে এখানে। এখানে আপনার পাসপোর্ট নাম্বার দিবেন এবং আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা দিবেন। আপনি উইথড্র করতে চাচ্ছেন সেটাও লিখতে পারেন, না লিখলেও চলবে। বাট এখানে মেসেজ পাঠানো মানে হচ্ছে আপনাকে পাসপোর্ট উইথড্ররই ইমেইল, বুঝে নেবে তারা। তো এটা করেই কিন্তু আপনি খুব সহজেই আপনার পাসপোর্টটা উইথড্র করতে পারবেন এবং সেটার ফলাফল বা আপনার রেজাল্ট পেতে হয়তোবা ১ মাসের মতো সময় নেবে তারা পাসপোর্টটা আপনাকে ফেরত দিতে। আপনাকে সেই যে ইমেইল দিয়ে পাঠাবেন সেই ইমেইলেই তারা আপনাকে একটা ডেট দিয়ে দিবে। ডেট অনুযায়ী আপনি বিএফএস গ্লোবালে এসে পাসপোর্টটা উইথড্র করে নিয়ে যাবেন। তারা বলতেছে এটা একটা খুবই স্মুথের একটা ওয়ে। তো এভাবেই আপনি বিএফএস গ্লোবালে দেওয়া এই ইমেইল অ্যাড্রেসে মেইল করে আপনার পাসপোর্টটা উইথড্র করতে পারবেন। ঠিক আছে? তো আপুকে আমি বলব আপনার এই যে ইমেইল অ্যাড্রেসটা যেটা দেওয়া আছে, আমি আমার ভিডিওর নিচেও দিয়ে দেব আ ইমেইলটা। আবারও মনে করিয়ে দিতেছি এটা শুধুমাত্র যারা পাসপোর্ট উইথড্র করতে চাচ্ছে, মানে আপনার অ্যাপ্লিকেশন উইথড্র করতে চাচ্ছেন। আপনি আর ভিসার জন্য অপেক্ষা করতে চাচ্ছেন না। ঠিক আছে? যাদের কিন্তু আবার প্রসেসিং আছে তারা কিন্তু এই ভুল করতে যাবেন না। ঠিক আছে? মনে রাখেন।